Dear audience, Assalamu alaikum. I am Aminul from Aminul Spoken English program থেকে আপনাদের সবাইকে ওয়েলকাম বা স্বাগতম। আমরা আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মোস্ট ইম্পর্টেন্ট বা ভ্যালুয়েবল একটা টপিকস নিয়ে ইম্পর্টেন্স ভ্যালুয়েবল অ্যান্টোনিম নিয়ে আমরা আলোচনা করব। ইম্পর্টেন্ট বা সিগনিফিকেন্ট 10টা অ্যান্টোনিম নিয়ে আমরা আপনাদের সামনে আজকে আমাদের যে আজকের এই ক্লাসটা আমাদের 10টা অ্যান্টোনিম নিয়ে এই অ্যান্টোনিমগুলো হচ্ছে। আসলে আমরা আজকে বলি যে ফার্স্ট অফ অল আমাদের আসলে অ্যান্টোনিমটা কি। আমরা যেরকম বাংলায় যে কোনো শব্দের বিপরীত শব্দ ব্যবহার করি, যেমন ভালো খারাপ, তারপর ছোট বড়, এরকম ইংলিশও সেম অ্যান্টোনিম মানে হচ্ছে অপোজিট ওয়ার্ড, মানে বিপরীত শব্দ। গুড, ব্যাড, তারপর হাই লো, ওয়াইড ন্যারো, এই যে এই শব্দগুলোকে অপোজিট ওয়ার্ড বা অপোজিট মিনিংয়ের যে শব্দগুলো থাকে, এই অপোজিট ওয়ার্ডের যে ব্যবহার, এটার ব্যবহার করার কারণে আমরা যে আমাদের স্পিকিংটা ভেরি ফ্রুটফুলি করতে পারি, আমাদের যে লেখাটাকে আরো স্মুথ করতে পারি এবং আমাদের কমিউনিকেশনটাকে আরো ওয়াইড স্প্রেড করতে পারি। সেই জন্য আমরা মোস্ট সিগনিফিকেন্ট বা ইম্পর্টেন্স যে আমরা অ্যান্টোনিমস নিয়ে আজকে আমরা আলোচনা করব। তাহলে হোয়াট ইজ অ্যান্টোনিমস? অ্যান্টোনিমস ইজ দ্য অপোজিট মিনিং অফ আ ওয়ার্ড which is given the opposite direction of the main word is provide our increases our the ability to skill is called the opposite word. তাহলে কি হবে? অপোজিট ওয়ার্ড হচ্ছে যে একটা শব্দের বিপরীত শব্দ, বা অপোজিট ওয়ার্ড মিনস দ্য word of the opposition of a same word অথবা অপোজিট মিনিং অফ আ ওয়ার্ড। সো এরকম যে 10টা ওয়ার্ড আমরা আজকে আলোচনা করব, এই 10টা ওয়ার্ডের ভিতরে ফার্স্ট অফ অল হলো, ফার্স্ট আমরা দেখতে পারতেছি এখানে যে অ্যান্টোনিমস। হ্যাঁ, ফার্স্ট যে ওয়ার্ডগুলো হচ্ছে এখান থেকে কোয়ালিফাইড। প্রথম যে ওয়ার্ডটা হচ্ছে কোয়ালিফাইড। কোয়ালিফাইড আমরা যদি এটার দিস ইজ মিনিং হচ্ছে কি যোগ্য। এটার অ্যান্টোনিম হচ্ছে কি আনকোয়ালিফাইড অথবা ইনক্যাপেবল। আনকোয়ালিফাইড বা ইনক্যাপেবল, অযোগ্য। আনকোয়ালিফাইড বা ইনক্যাপেবল সেটা হচ্ছে অযোগ্য। অপরদিকে আমরা দেখতে পাচ্ছি যে কোয়ার। কোয়ার মানে হচ্ছে অপরিচিত, মানে আননোন, যাকে আমি চিনি না। তার মানে এটার অপোজিট হচ্ছে কি যে পরিচিত, ফ্যামিলিয়ার অথবা কমন। ফ্যামিলিয়ার অথবা কমন। তো এই শব্দগুলো আমরা ব্যবহার করতে পারি, যেমন কোয়ার অপরিচিত, এটা আমরা কি হবে, এটার অপোজিট হবে কমন অথবা ফ্যামিলিয়ার। কমন অথবা ফ্যামিলিয়ার। পারতেছি থার্ড পজিশন র্যাপিড। দিস ইজ র্যাপিড। র্যাপিড মানে হচ্ছে কি দ্রুত। র্যাপিড মানে হচ্ছে দ্রুত। তাহলে আমরা বলি না র্যাপিড অ্যাকশন, দ্রুত কাজ যেটা, বা দ্রুত পদক্ষেপ যেটাকে, তাহলে র্যাপিড মানে দ্রুত। স্লাগিশ অথবা স্লোলি। স্লাগিশ অথবা স্লো। স্লাগিশ অথবা স্লো, যেটা আস্তে আস্তে ইমোশনালি কাজ করে, ইমোশনালি আস্তে আস্তে, যেটা আমরা এখানে বলবো। একইভাবে আমাদের দেখা যাচ্ছে রিবাক। রিবাক মানে হচ্ছে মূল্যহীন, ভ্যালুলেস যেটাকে আমরা বলি, বা মূল্যহীন। হ্যাঁ, এটার আমরা যেখানে ভ্যালুলেস বা রিবাক যেটা মূল্যহীন। হ্যাঁ, এটার অ্যান্টোনিমস হবে কি অ্যাডমায়ার অথবা অ্যাপ্লিউড। অ্যাডমায়ার অথবা অ্যাপ্লিউড যেটা প্রশংসনীয়, যেটা কি প্রশংসনীয় যেটা। এরপর আসতেছে রেমেডি। রেমেডি মানে তো কিউর। রেমেডি কিউর। হ্যাঁ, যেটা মানে যেটা ভালো হওয়ার মতো, বা সলিউশন বা সমাধান। তাহলে এটার অপোজিট কি হবে? আমরা ইনফেকশন, আক্রান্ত, ইলনেস অসুস্থ, অথবা সিকনেস অসুস্থ, বা মানে আমরা যে সিকনেস বা অসুস্থ করা, রিকভার মানে ভালো হওয়া। কিন্তু এটার অপোজিট কি? ইনফেকশন, ইলনেস আর কি সিকনেস। হচ্ছে কি নোংরা। সেবি হচ্ছে কি নোংরা। তাহলে এটার মানে ডার্টি। আরেকদিকে আমরা সহজভাবে যদি আমরা এটাকে বলি, এটার আরেকটা অর্থ হচ্ছে ডার্টি। সেম আমরা যদি এটাকে অপোজিট মিনিং ইউজ করি, তাহলে হবে ক্লিন, তারপরে কি হবে স্মার্ট, তারপরে কি হবে ফ্যাশনেবল। দিস ইজ ফ্যাশনেবল। হ্যাঁ, তাহলে আমরা কি করব? সেবির অপোজিট বা অ্যান্টোনিমস হচ্ছে ক্লিন, স্মার্ট, ফ্যাশনেবল। পরিষ্কার বা পরিচ্ছন্ন, বা যেটা মানে পছন্দনীয় বা শোভনীয় যেটা। সেম একইভাবে আমরা দেখতে যাচ্ছি সলিটারিটি। হ্যাঁ, সলিটারিটি তো একাকিত্ব। সলিটারিটি মানে কি? সলিটারি অর্থ একাকিত্ব। সলিটারি, সোল মানে একা, বা সোল মানে মানে লনলি, বা সোল বলে না যে আই কাম হিয়ার সোল, আমি একাই আসবো। তাহলে সোল, সোল মানে, তার মানে সলিটারিটি মানে হচ্ছে কি একাকিত্ব। সলিটারি একাকিত্ব, একাকিত্ব। তাহলে এটার অপোজিট হবে কি?
যে অ্যালোন বা লনলিনেস, সলিটারি, কিন্তু এটার অপোজিট হবে কি, ট্যাক্টফুল, প্রজ্ঞাবান। ট্যাক্টফুল মানে বিচক্ষণ যেটা আমরা বলি, অথবা যার খুব মানে বুদ্ধি আছে বা ইন্টেলিজেন্ট, আমরা এটা আরেকটা শব্দে বলি। তাহলে ট্যাক্টফুল মানে কি, ইন্টেলিজেন্ট, ট্যাক্টফুল, ইন্টেলিজেন্ট বা প্রজ্ঞাবান। হ্যাঁ, তাহলে এটাকে যদি আমরা আরেকভাবে, আমরা এখান থেকে যদি আরেকভাবে এটার যে ইন্টেলিজেন্ট বলি, এটা একটা শব্দ, বা এটা হচ্ছে যে বিচক্ষণতা, ক্লেভারার বা ভেরি ইন্টেলিজেন্টই পসিবিলিটি বেশি। সো দ্যাট এটার অপোজিট মিনিং হচ্ছে কেয়ারলেস, রুড, মানে তার কোনো কেয়ারলেস, মানে হি হ্যাজ নো অ্যাপিল টু সামথিং, তার উপরে কোনো কিছু তেমন গুরুত্ব নাই। এবং আরেকটা শব্দ হচ্ছে কি, টেঞ্জিবল, মানে বাস্তব, রিয়েলিটি। আমরা এটাকে আর যদি বলি রিয়েল নাকি, তারপরে বাস্তব বা ন্যাচারাল, বাস্তব যেটা, হ্যাঁ, টেঞ্জিবল, বাস্তব, রিয়েল বা ন্যাচারাল। এটার অপোজিট হচ্ছে কি, আনরিয়েল, অবাস্তব, অথবা ইনটেঞ্জিবল, অবাস্তব, যেটা যেটা আমাদের জন্য গ্রহণযোগ্য না, বা যেটা আমাদের সেম। হ্যাঁ, পারভার্স। হুম, পারভার্স অর্থ হচ্ছে বিপদগামী। পারভার্স মিনিং হচ্ছে কি, বিপদগামী বা করাপ্টেড, যেটা আমরা বলি সহজ ভাষায়, বা হি হ্যাজ এঙ্গেজ উইথ ডিফারেন্ট ইলিগাল ওয়ার্ক। এটার অ্যান্টোনিম হবে কি, জেন্টল, গুড, এগ্রিয়েবল। জেন্টল, গুড, এগ্রিয়েবল, ভদ্র, ভালো, অথবা সবার। observe to again recover or re-revise our lesson from here to antonyms। আমরা আজকে আরেকবার একটু রিভাইজ করে আমরা দেখতে পারি, যেটা হলো, তাহলে আমরা কি কিসে 10টা এরকম 10টা যে 10টা যে 10টা যে ওয়ার্ড, এটার অ্যান্টোনিম গুলো কি হইতে পারে। তাহলে কোয়ালিফাইড, এটার অ্যান্টোনিম হবে আনকোয়ালিফাইড, ইনক্যাপেবল। তারপর কোয়ার, অপরিচিত, কমন, ফ্যামিলিয়ার, পরিচিত যেটা। তারপরে র্যাপিড, দ্রুত। তারপরে স্লাগিশ, স্লোলি, ধীরে ধীরে। হ্যাঁ, তারপরে আসছে যে রিবাক, মূল্যহীন। তারপরে অ্যাডমায়ার, অ্যাপ্লিউট, যেটা হচ্ছে প্রশংসনীয়। রেমেডি, সমাধান। ইনফেকশন, ইলনেস, সিকনেস, অসুস্থ বা আক্রান্ত যেটা। তারপরে শেভি, নোংরা। তাহলে আমরা ঠিক ইউজ করবো ক্লিন, স্মার্ট, ফ্যাশনেবল। তারপরে সলিটারি, একাকিত্ব। পপুলাস, সোশ্যাল, ইনহ্যাবিটেড। তারপরে হচ্ছে ট্যাক্টফুল, প্রজ্ঞাবান। কেয়ারলেস, রুড, কেয়ারলেস, রুড। হ্যাঁ, টেঞ্জিবল, বাস্তব, টেঞ্জিবল, বাস্তব, আনরিয়েল, ইনটেঞ্জিবল, অবাস্তব। এরকম আমরা আমার প্রত্যেকটা ক্লাসে, every classes or every lesson I will give you the standardity and quality and high preparation for every student, every person from here. So আমরা আপনাদের জন্য আমার ইউটিউব চ্যানেল এবং আমাদের ফেসবুক পেজ, আমার আমিনুল স্পোকেন ইংলিশ এন্ড ইউটিউব চ্যানেল এন্ড ফেসবুক পেজ, যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ, এবং চেষ্টা করব যে আপনাদের পাশে থাকার জন্য। আল্লাহ হাফিজ, থ্যাংক ইউ ভেরি মাচ।